নারায়ণগঞ্জ জঙ্গলের মাঝামাঝি ভূত ও ডাইনিদের একটা গ্রাম ছিল। ওই ভূত আর ডাইনিরা সারাদিন শিকার করত। একদিন ভূত ও ডাইনিদের মধ্যে খাবার নিয়ে রাগারাগি তৈরি হয়। সারাদিন পরিশ্রম করে আমরা ভূতেরা শিকার করে আনি, কিন্তু খাবার সময় কি পাই? একটা ছোট্ট টুকরো। ওই টুকরো তো আমাদের একটা কোণেও লাগে না। কিন্তু আমাদের কাছে যে শিকারটা আছে সেটা তো আমরা ভাগ করে খাই। এই নিয়ম তো বছরকে বছর হয়ে আসছে। আমি এই নিয়মটাকে মানি না। আজকের পর থেকে আমি একাই শিকার করব, আর ওটাকে আমি একাই বসে খাবো। তাহলে আমরাও একাই খাবো, আর কাউকেই দেব না। ভূত ও ডাইনিদের মধ্যে শিকার নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়াটা তাদের প্রধান রাক্ষসের কাছে যায়। আপনি বলুন প্রধান মশাই, আর আমাদের এই সমস্যাটাকে বিচার করুন। আমি অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ কিংবা পশু আগে আমার কাছে আনা হবে, তারপর ভূত ও ডাইনিদের মধ্যে বাইক রেস করানো হবে। সেই বাইক রেসে যে জিতবে শিকার শুধু সেই পাবে। রাতের বেলা ছিল। গ্রামের পাশে একটা ফাঁকা রাস্তা দিয়ে একটা অটো যাচ্ছিল, আর দুটো ডাইনি তখন তাল গাছে বসে বসে সমস্ত কিছু দেখছিল। এই মানুষটা আমার শিকার। শোনো, এই মানুষটা আমাদেরকে আগে ধরতে হবে। ওই অসভ্য ভূতটাকে ধরতে দেওয়া চলবে না কিন্তু। ভূত তখন জেনে বুঝে অটোর সামনে মরার নাটক করে শুয়ে পড়ে। শম্ভু তাড়াতাড়ি করে অটো থামিয়ে দেয়। আরে ভাই, এটা কে রে? মাঝরাতে রাস্তার মধ্যে শুয়ে আছে, একবার নেমে দেখি তো। এই বলে শম্ভু যখন অটো থেকে নামে তখনই পিছন থেকে ডাইনি ওকে ধরে ফেলে। ধরে নিলাম, ধরে নিলাম, আমার শিকার ধরে নিলাম। আরে মূর্খ ডাইনি, এখনই একে নিজের শিকার ভেবে বসো না। ভূত ও ডাইনিদের মধ্যে বাইক রেস হওয়ার পর যে জিতবে এই শিকারটা তার হবে। আমাকে যেতে দাও। আরে ভাই, আমি তোমাদের কি এমন ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও প্লিজ। তোর মতো মানুষকে ধরেছি ছেড়ে দেওয়ার জন্য, আজ তো তুই গেলি। তারপর ওরা প্রধান রাক্ষসের কাছে নিয়ে যায়। পরদিন সকালে ভূত ও ডাইনিদের মধ্যে বাইক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবার 2 চক্কর লাগানো ছিল। 2 চক্কর পূরণ হতেই ভূত জিতে যায়। ইয়ে, আমি জিতে গেলাম। এবার এই মানুষটা আমার শিকার হলো। আজ অনেক বছর পর এটাকে আমি একাই বসে খাবো। এই শিকারটা শুধু তোমার একার। তুমি এটাকে নুন হলুদ দিয়ে খাও বা তেল মশলা দিয়ে ভেজে খাও, সেটা তোমার সম্পূর্ণ ব্যাপার। তখন ভূত শম্ভুকে মেরে ফেলে আর ওকে আরাম করে ওখানে বসে খেতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যায় দুটো চোর রাজু ও মুন্না চুরি করে পালাচ্ছিল। তারা দৌড়াতে দৌড়াতে ভূতেদের গ্রামে ঢুকে যায়। তখনই ডাইনিরা মানুষের আসার গন্ধ পায়। এই সুন্দর গন্ধটা তো মনে হয় কোনো মানুষের, আর এই গন্ধটা তো আশেপাশে থেকেই আসছে। তার মানে কোনো মানুষ আমাদের গ্রামের মধ্যেই আছে। দাঁড়িয়ে কি দেখছো? চলো মানুষগুলোকে খুঁজি, তারপর ভাবা যাবে এই মানুষগুলো কার শিকার হবে। তারপর ডাইনিরা খুশির চোটে মানুষগুলোকে খুঁজতে থাকে। এদিকে দুটো চোর রাজু ও মুন্না ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিল। দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে গেছি রে ভাই, আর অনেক হাঁপিয়েও গেছি। তবে একটাই জিনিস মানতে হবে, অনেক সোনাদানা পেয়ে গেছি। ভুলে যাস না রাজু, এখানে আমাদের কিন্তু সমান সমান ভাগ আছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আজ অনেক রাত হয়ে গেছে রে, তাই কাল সকালে আমরা দুজনে হাঁপাহাঁপি ভাগ করে নেব। ভাগ তো আমরাও করব, তাও তোমাদের আধা আধা। আজ সত্যি অনেক খুশির দিন, কারণ আজ দুটো শিকার একসঙ্গে। আরে মরে গেলাম রে রাজু, এখানে তো চারিদিকে শুধু ডাইনি আর ডাইনি। এদের দুজনকে তো আমাদের প্রধানের কাছে নিয়ে চলো, তারপরই জানা যাবে এরা কার ভোজন হবে। তোমরা কি সব বলে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আরে কেউ আছো, আমাদেরকে সাহায্য করো। তারপর ডাইনিরা ওদেরকে টানতে টানতে প্রধানের কাছে নিয়ে যায়। প্রতিবারের মতো প্রধান বাইক প্রতিযোগিতা শুরু করে। আমাদেরকে এমনভাবে বেঁধেছে যে ভালো করে নিঃশ্বাসও নিতে পারছি না। পালানো আমাদের পক্ষে অসম্ভব। এখন কোনো লাভ নেই রে, মরার পর আমরাও এদের মতো ভূত হয়ে যাব, আর এদের দলে নাম লিখিয়ে নেব, আর আমরাও এদের মতো মানুষ ধরে ধরে খাবো। তখনই ভূত ও ডাইনিদের বাইক প্রতিযোগিতা শেষ হয়ে যায়। প্রথম হয়ে থাকা ভূতকে রাজু ও দ্বিতীয় হয়ে থাকা ডাইনিকে মুন্নাকে দেয়, আর ভূত ওদেরকে খাওয়ার জন্য সাথে নিয়ে যায়। বেশ কিছুদিন পরে ভূতেদের গ্রামের রাস্তা দিয়ে একটা পরিবার গাড়ি করে বাড়ি ফিরছিল। গাড়ি সুরেশ চালাচ্ছিল, আর পাশে ওর বউ ও মেয়ে পূজা বসেছিল। তখনই ভূত পিছন থেকে ওদের গাড়িটা থামিয়ে দেয়। আরে এই গাড়িটার আবার কি হলো? এতক্ষণ তো সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ গাড়িটা এইভাবে বন্ধ হয়ে গেল কেন? তখনই সুরেশ গাড়ি থেকে নামে আর দেখে সামনের দিকে সবকিছু ঠিক ছিল, কিন্তু ও পিছনের দিকে তাকাতেই ভূতকে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে মরে গেলাম রে, ভূত! হে ভগবান, এটা কোথায় এসে পড়লাম? এখান থেকে তোমরা কেউই পালাতে পারবে না। তখনই ওখানে ভূতেদের দল চলে আসে আর ওদেরকে বন্দি বানিয়ে নিজেদের সাথে নিয়ে চলে যায়। প্রধান মশাই, আজ আমরা তিনটে শিকার পেয়ে গেছি, আর তাই আমি ভাবছি যে আজকের প্রতিযোগিতায় যে জিতবে সে এই তিনটি মানুষ একাই পাবে। এরপর সে যদি চায় এই তিনটি মানুষ ভাগও করতে পারে। ঠিক আছে, তবে তাই হবে, কিন্তু তার আগে তোমাদের নিজেদের মধ্যে এই ব্যাপারটা বোঝাপড়াটা সেরে নাও। আরে সুরেশ, আমরা তো ভূতেদের গ্রামে এসে ভালোই ফেঁসে গেছি। এবার তো এরা আমাদেরকে খেয়েই ফেলবে। আরে মা, এইটা এখন ভয় পাওয়ার সময় না। তোমরাই তো বলতে কোনো পরিস্থিতিতে ভয় না পেতে। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, দেখো আমি কি করি। পূজা তখন দৌড়ে একটা ডাইনির কাছে যায় আর ডাইনিকে বলে, ডাইনি আন্টি, আমি তো ছোট্ট একটা মেয়ে, তুমি কি আমাকেও খাবে? আমার মতো যদি তোমারও একটা মেয়ে থাকতো তাহলে তাকেও কি খেয়ে নিতে? ডাইনির তখন চোখে জল চলে আসে। মা, তুমি ঠিকই বলেছ। তোমার মতো আমারও একটা ছোট্ট মেয়ে ছিল, কিন্তু সে কোথায় আছে তা আমি জানি না। মা, আমার কথা শোনো। আমাদের যে প্রধান মশাই আছেন ওনার ঘরে একটা সিন্ধুক আছে। ওই সিন্ধুকের মধ্যে আমাদের সকল ভূতেদের আত্মা আছে। তুমি লুকিয়ে ওটা খুলে দাও, তাহলে আমরা সবাই মুক্তি পেয়ে যাব। তখন প্রধানমশাই ভূতেদের সাথে কথা বলছিল। সেই সুযোগে পূজা দৌড়ে প্রধানমশাইয়ের ঘরে যায় আর লুকিয়ে সিন্দুকটা খুলে দেয়। সিন্দুক খুলতেই সমস্ত ভূত আর ডাইনি এক এক করে মিশে যায়।